অন্যদিকে টেবিলের উপরের দিকে উঠতে জয়ের বিকল্প ছিল না ব্রাদার্স ইউনিয়নের। ভিন্ন রকম সমীকরণ থাকলেও খেলায় শুরু থেকে প্রাধান্য ছিল ব্রাদার্সে। 5 মিনিটে অপুর হেড বারের উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় ব্রাদার্স। তবে ভুল করেননি শেখ রাসেলের ফরোয়ার্ড মোহাম্মদ ইউসুফ। 32 মিনিটে তার গোলে লিড পায় ফেভারিট শেখ রাসেল ক্রীড়াচক্র। 1-0 গোলে এগিয়ে থেকে খেলায় কিছুটা প্রাধান্য বিস্তার করে শেখ রাসেলের খেলোয়াড়রা। 41 মিনিটে বিদেশি রিক্রুট ইউসুফ আচমকা গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করে। 2 গোলে পিছিয়ে পড়ল উল্টো ব্রাদার্স চেপে ধরে রাসেলের খেলোয়াড়দের উপর। 45 মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে ব্রাদার্সের রিচার্ড গোল করে ব্যবধান কমান। দ্বিতীয় গোলের জন্য তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 53 মিনিটে বদলি খেলোয়াড় তপু গোল করলে উল্লাসে ভাসে ব্রাদার্স শিবির। এরপর একাধিক আক্রমণ করলে আর গোলের দেখা পায়নি ব্রাদার্স, আর শেখ রাসেল শিবির ব্যস্ত থাকে ব্রাদার্সের আক্রমণ সামলাতে। তবে এই ড্রয়ের জন্য 2 দলের কোচই পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন রেফারির দিকে। আমি বলবো এটুকু যে খেলা একটা ডিসপেপার হলে যা হয় সেটাই হয়েছে। আমাদের আমার টিম ভালো খেলেছে এবং 2 গোল পিছিয়ে থাকার পর 2টা দেওয়া। আমি বলছি না যে আমার ফেভারে বাসি বাজার, আমি বলবো না যে আমার ফেভারে বাসি বাজার, বাট ফেয়ার বাজার। আমার টিম যাই করুক, আমার টিম জিতুক হারুক, আমরা মাথা নিচু করে দেবে। এই ম্যাচ ড্র করলো 4 খেলায় 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান শেখ রাসেলের, আর সমান সংখ্যক খেলায় ব্রাদার্সের সংগ্রহ 3 পয়েন্ট। শাহাদাত রানা, এটিএন নিউজ, ঢাকা।